দেখা যাক। কি নাও? আরে আমি নেবো না, আমি এই তো না নেবো না আমি। তুমি কেন এইসব করতে যাচ্ছ বেকার? বাবা বাজার হাট করে এলাম, ওল টোল এইসব আলু পেঁয়াজ এই পেঁপে। আজকে ব্রেকফাস্ট আবার সেই একই, মেয়োনিজ ব্রেড জাম। কিন্তু মায়ের দুধ চা, লিকার চা, আমার হরলিক্স, এইগুলো আলাদা। এই তিনটে এটা চায়ের দোকান হয়ে গেছে। চলো ঠিক আছে, আজকে শুরু করি। পুজোর কাজও হয়ে গেছে, সব বাসন মেজে ঠাকুর ঠাকুর পুছে সিংহাসন পুছে সব করে নিয়েছি। এবার টিফিনটা খেয়ে রান্নায় শুরু করবো। চলো ঠিক আছে। আবার মেঘ করে এলো, বৃষ্টি আসবে মনে হচ্ছে। না বৃষ্টিটা ঠিক করে হচ্ছে, না রোদ ঠিক করে উঠছে। আর মেশিনে কালকে জামা কাপড়গুলো সব দিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি মেলে দিই, তা নাহলে বৃষ্টি শুরু হয়ে গেলে আবার বাইরে মেলতে পারবো না। কেন কি বৃষ্টির সাথে সাথে হাওয়াও তো চলে না, সেই জন্য খুব মুশকিল হয়ে গেল। আচ্ছা দেখি, আজকে কালকে 3টে পাপোশ কাঁচা হয়েছে, আজকে 3টে ভাবছি ভিজিয়ে দেবো, দিয়ে কাচিয়ে দেবো, তাহলে মোটামুটি সব কাচাকুচি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আজকে পোস্ত করছি, পেঁয়াজ আলু পোস্ত, হালকা করেই করছি, বেশি তেল ফেল দিচ্ছি না, হালকা করেই। পেঁয়াজ আলু পোস্ত খেতে বেশ ভালো লাগে, একটু পাতলা হবে। আর আমার তো শুকনো ভালো লাগে, অবশ্য পোস্ত জিনিসটা আমার শুকনো ভালো লাগে, আমার ওই পাতলা পাতলা ভালো লাগে না। পোস্ত হবে একদম শুকনো মাখা মাখা হবে, ওরকমই ভালো লাগে। মা করতে ছোটোবেলায় একদম শুকনো মাখা মাখা, ওই দিয়ে আমার মানে ভাত খাওয়া যায়। কিন্তু ওরা আবার একটু পাতলা পাতলা পছন্দ করে। চলো জামা কাপড়গুলো মেলি, এদিকে হচ্ছে হোক। শশাগুলো ফ্রিজে ছিল না একদিন, যেহেতু ফ্রিজটা খারাপ ছিল, এক রাতের মধ্যে শশাগুলো কিরম হলুদ হয়ে গেছে, তাই দুটো দুটো করে কেটে নিচ্ছি, নিয়ে খেয়ে নেবো। আর মানে পেকে গেছে বলে না, ভেতরটাও কিরম একটা পানসে ভাব হয়ে গেছে, খেতে ভালো লাগছে না। খেতে কচি থাকলে যে জিনিসটা খেতে ভালো লাগে সেটা আর ভালো লাগছে না। যাই হোক, নারকোল হচ্ছে। হ্যাঁ, এটা চাটনি বানিয়ে রাখছি রাত্রির জন্য। হ্যাঁ, রাত্রে ভাবছি এই যে ইডলি ব্যাটারটা রয়েছে, ওটা করা হয়নি, আমি রেখে দিয়েছিলাম যে ও আসলে করবো বলে। তাই ভাবলাম রাত্রিরে, আজকে বৃহস্পতিবার আছে, এই চাটনি আর ইডলি করে নেবো। এই হচ্ছে প্ল্যান। আর আরতি আগে আসেনি, ও করলো, বাসন আনলো, ঘর ঝাড় দিল, মুছলো। আর এই যে এইটুকু আমি করে নেবো আজকে, যেহেতু বৃহস্পতিবার, ও বলে আমি করে দিচ্ছি, সব করে নিল নিজেই। সব আমার করতে ইচ্ছে করছে, এখন করবো, আমরা করে নেবো, অসুবিধা নেই। আগে তো জানা ছিল না, তাই আর জানা থাকলে তো সকাল সকাল করেই নি, অসুবিধা হয় না। আর আমরা করতে পারি, আগে তো বাইরে থাকতে তো নিজেই করতাম, বড় কোয়ার্টার ফ্ল্যাট, এখন অভ্যাস হয়ে গেছে। কলকাতায় আসার পরে করতে পারি না। না সে না, লোক পেয়ে যাবে, লোক ছাড়া কি চলে নাকি? দুনিয়াতে লোক রয়েছে, ঠিক পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় আমরা ঠিক চালিয়ে নেবো, এটা কোনো ব্যাপারই না। চলো এখন এটা করি, তারপর স্নান টান করবো। সকলেই দুঃসময়ে সুপ্রিয়বে তুমি এর ফলে আলিশা তাজ্য সতী কাটিবা মাগন, দেশের অবস্থা মনে করিয়া চিন্তন, প্রশ্ন থাকিবে তাই পরিণাম সারা যাবে করে গিয়া হতে প্রচার, সংসারে করবিতম সংসারে প্রচার রচরে বুঝব ভপার পুত্র বুঝবন। প্রায় বাজতে চললো দুটো, সব কাজ কমপ্লিট আমাদের। এবার চায়ে বিস্কুট ভিজিয়ে খেতে অনেকের ভাল লাগে না, প্রায় অনেকেই ভালোবাসে। চায়ে বিস্কুটটা ভেজালে, দুধের চা হোক বা লিকার চা হোক, বিস্কুটের মজাটা আলাদা হয়ে যায়, ভালো লাগে। এটা সবার ভালো লাগে কিনা জানি না, কিন্তু মেজরিটির আমি দেখেছি ভালো লাগে। এবার এতে একটা ব্যাপার আছে, কতক্ষণ কোন বিস্কুটটা চায়ের ভিতর কতক্ষণ ডুবিয়ে রাখতে হবে যে ওটা গলে না যায় বা পড়ে না যায় বা তুলতে গিয়ে গায়ে না পড়ে যায়, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের এক্সপিরিয়েন্সে আসবে, ঠিক কি না? এবার ওই যেগুলো রাক্স বিস্কুটগুলো হয়, সেগুলোকে বেশিক্ষণ ভেজালে, খুব গরম চা না থাকলে, নর্মাল ঠান্ডা চা থাকলে একটুখানি বেশিক্ষণ ভেজালে কোনো প্রবলেম নেই। বেশি গরম হলে ফট করে ভেঙে যায়, ব্রিটানিয়া ফট করে ভেঙে যায়। কোনো শক্ত বিস্কুট আছে বেকারির, যেগুলোকে একটু শক্ত সেইগুলোকে খানিকক্ষণ ভিজিয়ে রাখলে কোনো প্রবলেম হয় না। অনেক সময় আমাদের এরম তুলতে গিয়ে রয়ে গেল, তখন খারাপ লাগে। এবার এইটা দিয়ে একটা লেসেন আছে জীবনে, রিলেশনশিপ হোক, বন্ধুত্ব হোক, সব হোক, এইটা নিজের এক্সপিরিয়েন্সেই আসে যে ঠকে মানুষ, তারপর শেখে। হ্যাঁ,
নিজের এক্সপিরিয়েন্সেই আসে যে কতক্ষণ কোন রিলেশনশিপটার সঙ্গে কত দূর বা কতটা স্যাক্রিফাইসেস করব, কত দূর যাবো বা কতটা স্যাক্রিফাইসেস করব, বা কতটা ডিস্টেন্স মেনটেন করা উচিত না ডিস্টেন্স মেনটেন করা উচিত না, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্সে আসবে একটা মানুষ আর একটা মানুষের সঙ্গে। এটা বলতে চাইছি আমি, যে সে কতটা ভালোবাসবে তাকে, কতটা তাকে তার জন্যে সব কিছু করবে, ভালো করবে, তার জন্যে যখন ইচ্ছে অ্যাভেলেবেল হবে কি না হবে, এটা কিন্তু এক্সপিরিয়েন্সে আসবে। ইন্ডিভিজুয়াল, ম্যান টু ম্যান ডিফার করে। সবসময় একদম তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে কাজ করা যায় না। ভালোবেসেই মানুষ, ভালোবাসাই প্রকৃতি অ্যাকচুয়ালি মানুষের ভেতরে, সেটা এসে যায়। সেটা এসে গেলে আজকালকার দুনিয়া এরকম যে লোক এনক্যাশ করে, লোক বিচ্ছিরিভাবে এনক্যাশ করে, লোক নিজের কাজটা গুটিয়ে নেয় আর তারপর লোক চেনে না, মানুষ চেনে না, হ্যাঁ না? এইটাই মেজরিটির সঙ্গে হয়, ঠিক আছে? এবার অন্য মানুষও এটা বলতে পারে আমার ব্যাপারে, সেটা বলতে তার এক্সপিরিয়েন্স হয়েছে হয়তো সেরকম। তা ইন দিস কেস আমাদের এটা, মানে আমার এটা ভাব বা চিন্তাধারা যে অতটাই করা উচিত। আজকালকার দিনকাল যেটা এসছে একদম শতযুক্ত না, কলিযুগে চলছে, এটা তো জানি আমরা হিন্দু মাইথোলজির হিসেবে। তা অতটাই করা উচিত যতটা একদম দরকার, ওইটুকু করা উচিত। ভালোবাসা উচিত, মায়া করা উচিত, সিম্প্যাথি করা উচিত, এমপ্যাথি করা উচিত না, এটা মনে হয়। এমপ্যাথি করা মানে, সিম্প্যাথি তো ঠিক আছে, কাউকে দেখছো, কারো কিছু দরকার আছে, হেল্প করলে তাকে, কিন্তু এমপ্যাথি মানে তাকে রেগুলারলি হেল্প করলে, তাকে আবার জিজ্ঞেস করলে যে তোমার কী প্রবলেম আছে, সেই করতে গিয়ে সেই মানুষগুলো আজকাল অপোজিট যারা এই হেল্পগুলো নিচ্ছে, তারা কিন্তু অন্যরকমভাবে ভেবে নেয় যে মানুষের থেকে হেল্প নিচ্ছে। নয় তাকে বোকা ভেবে নেয়, নয় ভাবে যে আমাকে ছাড়া এর চলবে না। এগুলো প্রচণ্ড ভুল ধারণা, কদিনে ভেঙে যায়। প্রত্যেকটা মানুষের যার সঙ্গে এরকম হয় তারা কিন্তু নিজেকে প্রুভ করে দেয় আর দেখিয়েও দেয় যে দুনিয়াতে একা এসছি আর একাই যাব, নিজে কর্ম আমরা করতে এসছি, আমরা করব। তোমরা হেল্প করলে ঠিক আছে, আর হেল্প শুধু সবসময় হয় না, তার বদলেও আমরা যা দেবার দিচ্ছি তোমাকে। যদি সেটাও আরও বেশি ডিমান্ড করো বা আরও বেশি ভালোবাসা চাও, রেসপেক্ট চাও, হ্যাঁ, যে যেরকম ক্যাটাগরি আছে সেরকমই তো রেসপেক্ট দেবে তার। সে যদি বেশি ঘ্যাম খেতে লাগে তাহলে ফরগেট ইট আর নিজের রাস্তা দেখো, হ্যাঁ না? যাই না, মনের কথাগুলো বলে দিলাম, কোনো কিছু সাজিয়ে গুছিয়ে তো আমি বলি না, কিন্তু সেরকম লোক খুব ভোগে যে অন্যকে ঠকায়, সেটা তোমরা মানবে নিশ্চয়ই, হ্যাঁ না? চলো, লাঞ্চের সময় তোমাদের সঙ্গে আসছি। মনে এসছিল যে এই টপিকের কথা বলি। সবাই জানে এই টপিকটা ডিসকাস খুব কম করে, মনে মনে ভাবে। আমি আজকে তোমাদের সঙ্গে খোলাখুলি ডিসকাস করলাম। চলো, ভালো থেকো। জয় গুরু ওম সাইরাম। একটু মেঘলা তো হচ্ছে, গড়গড় করছে, একটু বৃষ্টি হচ্ছে, বাইরে জিনিস মেলতে পারছি না, ব্যাস সব ঘরে দবিঘাট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 2, 2:15। পুজো হয়ে গেল। এখন এই পাঁপড় ভাজা, শশা পাতলা পাতলা, আর পেঁপে ভাতে, পোস্ত তো জানো ফেমাস, পেঁয়াজ আলু পোস্তর চাটনি। আরে বাবা, অনেকদিন আমি ওকে বলেছিলাম, ঠিক মনে রেখেছে, ভালো লাগে। লাঞ্চ হোক, তারপর হচ্ছে শ্রাবন্তীর গল্প, আমার গল্প, স্টোরি। 3:05। কাল কি কিনলাম তো দেখানো হয়নি। ও দাঁড়াও, লাইটটা জ্বালাই, দাঁড়াও, বলো আবার। কাল কি কিনলাম তো দেখানো হয়নি। ও বড়িটা বাড়ি তোরা এর মধ্যেই রয়ে গেছে বড়ি। আর এটা আমার এটা নতুন নিলাম, জবিসের হিনা নিলাম, হিনা। আমুল দাও। ও এটা কি আবার রকম হিনা নিচ্ছ তুমি? এটা ভালো ন্যাচারাল দেখি, ব্ল্যাক না, ব্ল্যাকে তো ইয়ে থাকে। আর এই স্ক্রাব নিলাম একটা জবিসে। আমি বায়োটিকের মাখছিলাম, নেই বলে এটা খুব ভালো, মেখে দেখো, না হলে পরের বার থেকে বায়োটিক নেবে। তা দেখি মেখে, এই হচ্ছে। আর এগুলো ফ্রি দিয়েছে। কি এগুলো? ইয়ে মাস্ক, হেয়ার মাস্ক। হেয়ার মাস্ক, আচ্ছা। জবিসেরই? হ্যাঁ, জবিসেরই। দুটো দিয়েছে। ওই পায়েরা দিয়ে দিয়েছে, বলে এরপরে বড় কিনবে, দেখা যাক। বাবা এগুলো কি?
দিয়ে নাও। আরে আমি নেবো না, আমি এই তো না না নেবো না আমি। তুমি কেন এইসব করতে যাচ্ছ বেকারে? না আরে তো ব্যাঙ্গালোর থেকে এনেছো তো। আমি দিলাম, ব্যাঙ্গালোর থেকে তো একটা এনেছি, পাইনি, ভালো কি করবো না। না বা তুমি দেখতে আমার খুব ভালো লাগলো দেখে, এটা তো খুব পছন্দ হয়েছে দেখে। এটা প্রথমে এটা নিয়েছিলাম, তারপরে এটা দেখে পছন্দ হলো, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমি চলো মার্কেটিং করে দিই। না না, আর আমার কিছু কিনতে হবে না, অনেক হয়ে গেছে বাবা। আর রাখবো কত, আলমারি কিনতে হবে তোমাকে তার আগে। না না কিনতে দিয়ে তোমার লাগবে না আমার, হয়ে যাবে। চলো বলো বলো, দেখছি টাইম আছে এখন। আমি এই যে এটা খুব পছন্দ হলো, এটা নিয়েছি। কি জিনিস গো? চুড়িদার। বাবা, ও বাহ, দারুণ তো কাজটা, ভালো লাগলো আমার। ক্রেপের উপর। সবথেকে বড় কথা, পায়েল আর আমি সেম টু সেম। সাদাই সাদাই। বাবা, সেমই সেম। কোথায় কিনলে কাপড়টা ভালো? ওই বাবিয়াটি থেকেই। সেম, ওর সাইজ বড়, আমার সাইজ ছোট। সাদা কিনলে? বাহ, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। কিন্তু এটার জন্য থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না পরে দেখবো, পরে। থ্যাংক ইউ, আমিও কিনে দেবো তোমার। আমি আর নেবই না। নিয়ে নেবে, পরে পরে নিতে হবে তাহলে। আমি দিয়ে দিচ্ছি, পরে নেবে। কি করবো, এতগুলো হয়ে গেছে, এটা পছন্দ হয়ে গেল বলে তাই নিলাম, নাহলে নিতাম না। কোনটা? এইটা। না ঠিক আছে, ভালো, জিনিসটা খুব ভালো। এটা কোথা, কোন দোকান থেকে? বাগুইআটির মার্কেটের ভেতর। আচ্ছা, সুপার মার্কেটের ভেতর। আমি ওকে কেন বলছিলাম টাইম ওয়েস্ট করো না, ঘুমিয়ে পড়ো একটুখানি। আমাদের ঘুমের খুব ক্রাইসিস চলছে, সত্যি তাই। তাই জন্য কিন্তু ভাবলাম দেখিয়ে দিই, বিকেলে আবার এই শাড়িগুলো ফলস পিকো করতে দিয়েছি, অল্টা করতে দিয়েছি, ওগুলো আনা হচ্ছে। মানে ও ফোন করেছিল, পরশুদিন ফোন করেছিল, আনা হয়নি, কাল হয়নি। আজকে দেখি যদি বৃষ্টি না হয় যাব। এখন তো বৃষ্টি পড়ছে, ভালো, বেশ একটুখানি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ না ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো দেখতে। পরে দেখতে হবে এটা। হ্যাঁ, এটা পরে দেখিও সাইজে হবে কিনা। বড় হবে মনে হচ্ছে, 40 সাইজ, বড় তার নিচে আর নেই। এবার বড় মনে হচ্ছে আমার। যাবে এবার, খাপতে তো একটু হবেই হয়তো, দেখি। তোমার হিসেবে আমার মনে হচ্ছে একটু বড় হবে। আমারও মনে হচ্ছে বড়। এটা দেখে মনে হচ্ছে, পিচ ফিট দেখে মনে হচ্ছে আমার। দেখি, বেশি খাপতে হলে চেঞ্জ করে নেবো, আর যদি অল্প খাপতে হয় তাহলে পরে দেখো বিকেলে। আমাকে দেখিও, আমি টেস্ট তো ভালো করে দিই, আমি একদম টেলার নাম্বার 1। তুমি কি করে দেবে অল্টার? অল্টার কেন করো, আমি রেকমেন্ড করবো, অ্যাসেসমেন্ট করবো। সে তো ভাই তোমাকে দেখিয়েই সবকিছু পড়ি, তোমাকে তোমাকে দেখিয়েই তোমার হিসেবেই কিনি। তোমার এখন আর কিনি না অবশ্য, এখন নিজের পছন্দ। আগে তো সব ও আর আমিই যেতাম, এখন এরা হয়েছে বন্ধু বান্ধব সব একসাথে। আমি বেঁচেছি, আগে তো ও আর আমি যেখানে কিনতে যেতাম একসাথেই কিনতে যেতাম, একসাথেই কিনতাম। ফটাফট করতে, এখন তুমি অনেক টাইম লাগে। তুমি তো এখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, একটা জায়গায় যাবে, হলে হলো, পছন্দ হলে হলো, নাহলে নিয়ে এসো, নাহলে নিয়ে আনো, এরকম। এখন আমরা তো জানো, আমরা 10 জায়গা দেখবো, এ করবো, তবে ভালো তো, আমার তো ডিউটি চলে গেল। চলো, থ্যাংক ইউ। এটার জন্য খুব সুন্দর, এই কালারটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, দুটো ইউনিক কালার। টিনটিনও এরকম নিয়েছে। এ মা, এ কি, এরা তো সব এক রকমের পরা হয়। টিনটিন কি নিল প্রথমে অন্য, তারপর যেই দেখেছে তোমার এটা নিয়েছি, বলছে আমিও আঙ্কেলের মতো পরবো, সেম টু সেম। আবার ও এরকম নিয়েছে। এবার তো ভুলে মিলে যাবে, মুশকিল, কে কার ঘরে ঢুকবে এক রকমের স্যুট পরে, এক রকমের জামা গেঞ্জি পরে। হ্যাঁ সত্যি তাই। ওই পায়েল বলছে তুই আর আমি একদিনে স্যুট পরবো, আর দাদা আর টিনটিন একদিনে গেঞ্জি পরবো। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু একটুখানি ওই হয়ে গেল যে পুজোটা, হ্যাঁ যে যে এনজয়মেন্টটা ছিল পুজোটার, তার কারণ দুটো হয়ে গেল না। হ্যাঁ, এটা তো বলোই নি। এটা না, ওটা তো ঠিক আছে, তাও আমরা দেখিনি না, বলেছো নিচে অমরেশ দা, ওইটা বলেছো নিচে, ওই অমরেশ দা চিনবে না কেউ। হ্যাঁ না, চিনবে না, আমাদের নিচেই কালকেই হয়েছে। নিচে যে মানে আমাদের ফ্ল্যাটে দুটো ইনসিডেন্ট হলো, কালকেই হলো। একজনের মা মারা গেল, একজনের শ্বশুর মশাই, একজনের। সেই জন্য মানে খুব বাজে লাগছে, মানে কিরকম একটা লাগছে। কিন্তু তাও পুজোর সব আয়োজন হয়ে গেছে, করতে তো হবে, সেরকম ভাবে হয়তো করবো না, কিন্তু তাহলেও করতে হবে, তাই না? সেটাই এইটাই।
ঠিক আছে, চলো পরে দেখা করছি ঘুমাই। আবার। বাজে এখন 6:45 যাচ্ছেই ওই অল্টারগুলো নিতে। বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে বোধহয়, হ্যাঁ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, একটু ছাতা নিয়েই যাব। কেন বারবার ফোন করছে, অ্যাকচুয়ালি সবাই তো জিনিস দেয়, তাই বলছে যা মানে ভরে যাচ্ছে, আমার রাখার জায়গা হচ্ছে না, তাই জন্য নিয়ে গেলে ভালো হয়, তাই নিয়ে আসি, নাহলে আর যেতাম না। তারপরে এসে রিহার্সাল আছে, আমার ঘরেই হবে আজকে। আর চলো রাত্রিরে খাওয়া হবে আজকে ইডলি। তো ইডলি চাটনিটা তো সকালে বানিয়ে রাখলাম, ওটাকে ফোড়ন টোড়ন দেবো এসে, তারপরে একটু রিহার্সাল করে তারপর বানাবো। চলো ফটাফট যাই। আজকে একটা নতুন ডিসকভার করলাম দোকান। হ্যাঁ, বৃষ্টির জন্য দূরে গেলাম না, তো এখানে দোকানটা অনেকদিন আগেই দেখেছি, কিন্তু উনি হ্যান্ড ওভার করেছেন নতুন, এক সপ্তাহ হয়েছে, অনেক কিছু ডিসকাউন্ট করছেন। কি নাম দোকানের? আচ্ছা, এই যে দীপজ্যোতি মেডিকেল, একদম অর্জুনপুর বাজার যাওয়ার আগেই মেন রোডে। মন্দিরের অপোজিট। হ্যাঁ, তা ভালো, একটা নতুন একদম ক্রিস্টাল ক্লিয়ার দোকান, ঠিক আছে। তা তোমরা যারা লোকাল আছো তারা আসতে পারো এনাদের কাছে। চলে এলাম ঝটপট সব নিয়ে, ফরওয়ার্ড ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। 1 কিলো দই নিয়ে এলাম, এতে লাগবে ইডলিতে, আর বাকিটা থাকবে খেতে পেতে লাগে, তার জন্য 1 কিলোই নিয়ে নিলাম। আর যেখানে এতে তো অনেকটা লাগে দই। চলো কিছুটা এগিয়ে রাখি, তা নাহলে লেট হয়ে যাবে। তো এখন বাজে 10:45 হয়ে গেল রিহার্সাল। বাবা মানে এই এখনো গলাটা ইয়ে হয়ে আছে, এত লবঙ্গ খাচ্ছি, এত তুলসী মধু খাচ্ছি, গার্গেল করছি, তাও যেন গলাটা টানতে পারছি না, একটু মাঝে মাঝে ইয়ে হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অভ্যাসটা তো সেরকম নেই, যাই হোক করছি সবাই মিলে, খুব ভালো হলো। আজকে মিউজিকটা একদম পারফেক্ট তুলতে পারলাম, এতদিন একটু মিউজিকটা গড়বড় হচ্ছিল। যাই হোক হয়ে যাবে, আর 2-1 দিন করলে আমাদের মোটামুটি হয়ে গেছে, হয়ে যাবে। আর এই হলো, হওয়ার পরে এগুলো ভিজিয়ে দিলাম, মানে সুজি আর দইটা ভিজিয়ে দিয়েছি। ওই প্যাকেটে যা ছিল এর মধ্যে কাজু ফাজু সর্ষে ফর্ষে সবই আছে। আমি তাও এখানে দেখো ডাল, সর্ষে, তারপরে কারি পাতা কুচিয়ে আর ধনে পাতা কুচিয়ে এটা ভেজে রেখে দিয়েছি, এটাকে এর মধ্যে দেব। এটা 10 মিনিট মতো ভিজে গেছে, আরও 10 মিনিট মতো ভিজলে 10টার সময় বসাবো। তো যেহেতু আজ রাত হয়ে গেছে, তাই যাতে পারবো আজকে তাতে করব, এইগুলোর মধ্যেও করব, এগুলোর মধ্যেও বসিয়ে দেবো। তা নাহলে তো খালি এতেই করি, কিন্তু দুবার তো করতে হবে, একবারে তো হবে না, এখানে তো 12টা আছে, সেই জন্য আর একটা সেট কিনবো করে আর কড়াই কেনাই হচ্ছে না, ভুলেই যাচ্ছি। যাই হোক, এটা আর একটা সেট কিনতে হবে আমার। চলো আপাতত এই করি, বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি, এগুলো একটু আছে ধুয়ে নেবো, তারপরে অভি গেছে আবার মিটিংয়ে, আমি ততক্ষণ এগুলো করতে থাকি, ও এসে যাবে। এই যে ইডলি রেডি হচ্ছে, ইডলি রেডি হয়েছে, আর এখানে পরোটাও করছে, জানি না কেন, যদি কম পড়ে তাই জন্য করে নিচ্ছি। এত রাত্রে ডিনার না, সেই জন্য ভাবলাম একটু করে নিই, থাকলে থেকে যাবে, কোনো অসুবিধা নেই। কড়াইতেই করছি পরোটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই ক্লোজ করি। বাজে নেই, এখন বাজে হচ্ছে 10:30, 20-25 বাজে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের কমেন্টগুলো পড়ছি, খুব ভালো, তোমরা খুব সাজেশন দিচ্ছ, ভালো ভালো, ভালোই লাগছে। এরকম পাশে থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। ওইতেও হয়েছে ইডলি, হ্যাঁ যাতে তাড়াতাড়ি হয়, তা নাহলে এতে ছোট ছোট টাইম লাগবে, আবার ওগুলোকে ইয়ে করো। বড়টা